রবিবার বামুটিয়া আরডি ব্লকের অধীন তুফানিয়া লুঙ্গাচা এস্টেট জিডি স্কুলে এক মেগা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে এলাকার চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টা বিতরণ করা হয়। এছাড়াও নেশা বিরোধী অভিযান, বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। সারা রাজ্যে ৪,৬০০টি প্রতি ঘরে সুশাসন শিবির অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের এই কর্মসূচিকে সারা দেশ স্বাগত জানিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কেবলমাত্র বিল্ডিং বানানোই নয়, মানুষের আর্থসামাজিক উন্নয়নে রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং শিক্ষা প্রভৃতি সব বিষয়ে উন্নয়ন করে চলছে। জনজীবনের অগ্রাধিকারের বিষয়গুলি প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের দিশাতে কাজ করে চলছে সরকার। নগর পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং মহকুমা স্তরে প্রায় ৪,৬০০-র উপরে শিবির অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতি ঘরে সুশাসন শুধু আমাদের ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে আমাদের এই কার্যক্রমকে সবাই স্বাগত জানিয়েছে এবং ভূয়সী প্রশংসাও করেছে। আমরা শুধু বিল্ডিং বানালাম, আমাদের এই সরকার বড় বড় বিল্ডিং বানানোই শুধু উন্নয়ন নয়, আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, স্বাস্থ্যের যে পরিষেবা সেটা দেওয়া এবং শিক্ষা এবং তাদের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে সব বিষয়ে যখন উন্নয়ন হয় তবেই আমি বলবো যে সেটা উন্নয়ন। এবং আমাদের সরকার সেই বিষয়ে সেইভাবেই আমরা কাজ করছি। আমরা জনজীবনের যে অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা নজর দিয়ে চিহ্নিত করে আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি। কোনো একটা শহর বা গ্রাম শুধু আমি উন্নয়ন করলাম তাতে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা চাই সমস্ত গ্রাম শহর সারা ত্রিপুরার অ্যাক্রস দ্য স্টেট আমরা যাতে তার উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত সংকল্প যে যাত্রা উনি শুরু করেছেন 2047। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী অষ্টলক্ষীর এই উত্তর পূর্বাঞ্চলে পার ক্যাপিটা ইনকামে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। স্টেট জিএসটির ক্ষেত্রেও ত্রিপুরা দ্বিতীয় স্থান দখল করেছে। তিনি আরও জানান, সম্প্রতি দিল্লিতে নর্থ ইস্ট জোনের ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়। সেখানে দেশ বিদেশের বহু লোক এসেছে। এই সামিটে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলের জন্য 30,000 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়েছে। একমাত্র ত্রিপুরার জন্যই 15,800 কোটি টাকার মৌ স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা প্রমাণ করে বিনিয়োগকারীরা এখন ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন শৃঙ্খলার উন্নয়ন হচ্ছে, তাই দেশের 28টি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা সুন্দর একটা স্থানে অবস্থান করছে। রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী হীরা মডেলের প্রভাবও অনুভূত হচ্ছে বলেই জানান তিনি। কিছুদিন আগে আমরা দিল্লিতে নর্থ ইস্টার্ন জোনের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল, সেখানে দেশ বিদেশের বহু লোক এসছে যে ইনভেস্টমেন্ট করার জন্য নর্থ ইস্টার্ন রিজনে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন। আপনারা শুনে খুশি হবেন, প্রায় 30,000 কোটি টাকার মৌ সেখানে হয়েছে সারা নর্থ ইস্টার্ন জোনে। আর শুধু একমাত্র ত্রিপুরাতে মৌ হয়েছে প্রায় 15,800 কোটি টাকা। এতে প্রমাণ হয় মানুষ ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা আমরা সেইভাবে মেনটেন করছি, যে কারণে 28টা রাজ্যের মধ্যে এখন ত্রিপুরা এমন এক সুন্দর জায়গায় আছে আইন শৃঙ্খলার দিক দিয়ে। মানুষ নিবেশ করবে সেখানে, শান্তি শৃঙ্খলা যদি না থাকে কোনো অবস্থায় আসবে না। সব দিক দিয়ে এখানে ডেভেলপমেন্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন। তো এইগুলোর আমরা অ্যাডভান্টেজ এখন আমরা পাচ্ছি, যে কারণে সাধারণ মানুষ, ইনভেস্টররা বাইরের থেকে এখন আসতে চাইছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, গত 35 বছর এবং মাঝের 5 বছরের উন্নয়ন ও বর্তমান সরকারের 7 বছরের উন্নয়ন মানুষ দেখতে পাচ্ছেন। এই সরকারের লক্ষ্য সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা।
মুখ্যমন্ত্রী জানান, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। নেশায় আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজও করছে সরকার। বাজেটে 8 জেলায় 8টি নেশামুক্তি কেন্দ্র করা হচ্ছে। বিশ্রামগঞ্জে ডোনার মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় 198 কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক নেশামুক্তি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।